দলীয় প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের আন্ডারে নেওয়ার চেষ্টা করছে। আমরা সেখানে প্রশ্ন রাখব, শেখ হাসিনার ফাঁসি হয়েছে, এখন আওয়ামী লীগের দলীয়ভাবে বিচারের জন্য আমরা গণমিছিল করেছি। ৭১ সালে কি বাংলাদেশে জেনোসাইড হয় নাই? জেনোসাইডের জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল। তো জেনোসাইডের অভিশাপকে তো আপনি এড়াইতে পারবেন না। আমরা ২৪-এর জেনোসাইডের জন্য যেমন দল হিসাবে আওয়ামী লীগের বিচার চাচ্ছি, ৭১ সালে যেই সকল দল জেনোসাইডের সাথে সম্পৃক্ত তো ছিল, আমরা তাদেরও বিচার দাবি করছি। আমরা একপাক্ষিক হতে পারবো না। এবং বাংলাদেশে যারা মাইনরিটি রয়েছে, উইমেন রয়েছে, লেবার রয়েছে, তাদের রাজনৈতিক সমাধান যদি আপনারা না করতে পারেন, তাহলে যত ইলেকশনকে ক্রেডিবল চেষ্টা করেন না কেন, নির্বাচন পরবর্তীতে একই সংকট থেকে যাবে। এজন্য যেই সকল দল ফ্র্যাকশন বেসিসে, ইডিওলজি বেসিসে সমাজকে খণ্ড বিখণ্ড করছে, বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার প্রচেষ্টা চালাচ্ছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো। আমরা বাংলাদেশের সিটিজেন বেসড আইডিয়া, মানুষের সেবা দেওয়ার যে মেন্টালিটি, সেটা নিয়ে পলিটিক্স করতে নেমেছি। আপনারা সেই প্রক্রিয়ায় আসুন। স্টেটকে জামায়াত ইসলামী বানাবেন না কেউ, স্টেটকে বিএনপি বানাবেন না কেউ। আমাদের রাষ্ট্রকে এমন একটি রাষ্ট্র বানাবেন যে রাষ্ট্রের মধ্য দিয়ে এখানে হিন্দুরা অধিকার পাবে, মওদুদিরা অধিকার পাবে, জামায়াত ইসলামী অধিকার পাবে, বিএনপি অধিকার পাবে, এনসিপি অধিকার পাবে, সমাজের প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি সবাই নাগরিক হিসেবে মর্যাদা পাবে। এই জন্য নির্বাচন আসছে, বড় একটি জায়গায় নির্বাচন কমিশন লেভেল প্লেইং যে ফিল্ডের আমরা কথা বলি, আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশন একদিকে হেলে গিয়েছে এবং আমাদের বিভিন্ন এস্টাবলিশমেন্টের যে অংশ রয়েছে একটি দলকে ফেভার করা শুরু করেছে। এটা তো আসলে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, যেটা আমরা গণ অভ্যুত্থানে চেয়েছিলাম, সেই যাত্রায় আমরা যেতে পারবো না। সেই জন্য ধর্মীয় ফেসিবাদ, চাঁদাবাজি, সন্ত্রাস, মামলাবাজি সব থেকে বেরিয়ে আমরা নতুন জনগণের পক্ষ শক্তি তৈরি করছি, যারা গণতন্ত্র সংস্কারের জন্য লড়াই করবে। সেই জন্য আমাদের যারা সহযোদ্ধা বৃন্দ রয়েছেন, তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে। আমরা জনগণের একটি অ্যালায়েন্স মানুষের সামনে উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ।